আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত শুক্রবার 13 জুন গভীর রাত্রে যশোর জেলা ঝিকরগাছা থানার কায়েমগুলা গ্রামের সুজন নামের একটি ছেলে শুক্রবার রাতে সবার অগোচরে বেছে নিলেন আত্মহত্যার পথ। নিজের ঘরেই গলায় দড়ি দিয়ে শেষ করে দিলেন নিজের সম্ভাবনাময় জীবন। আমরা এলাকার মানুষের কাছে জিজ্ঞাসা করব, কি এমন ঘটেছিল সুজনের জীবনে, কেন এমন কঠিন সিদ্ধান্ত নিলেন তিনি। আসসালামু আলাইকুম। ঘটনা আমাদের ভাইপো হয়। আজকে দুদিন আগে রাত 10টার সময় বাসায় খেয়ে দিয়ে শোয়ার পরে 1টার দিকে ও ফ্যানের সাথে গলায় দড়ি দিয়েছে। পরবর্তীতে যখন একটা শব্দ হয়েছিল তখন ওর মা জানার পরে ওর মা উঠে দেখে যে ঘরে দরজায় লক করলে কিন্তু কোনো সাড়া শব্দ না, পিছনে জানালা গেছে, যে দেখে যে ও ফ্যানের সাথে ঝুলে আছে। হ্যাঁ, আত্মহত্যা কেন করেছে নির্দিষ্ট কোনো কারণ আমরা এখনও পর্যন্ত অ্যাকচুয়ালি জানতে পারিনি। বিষয়ে পারিবারিক কিংবা তার কোনো ব্যক্তিগত কিছু ছিল কি, সেটাও আসলে আমার পাড়া প্রতিবেশী বা আমরা এখনও ওটা অবজার্ভ করতে পারি নাই। তারপরে অনেক হলো, থানা আসলো, তদন্তে আসলো, আসার পরে নিয়ে গেল তদন্তের জন্য যশোরে মর্গে নিয়ে যাওয়া হলো। হওয়ার পরে একদিন পরে আমরা লাশ সেখান থেকে রিপোর্ট করে বাসায় নিয়ে আসলাম। সুজন ছিলেন একজন প্রবাসী। পরিবারের মুখে হাসি ফোটাতে সুদূর প্রবাসে কাটিয়েছেন বহু বছর, কিন্তু দেশে ফিরে যে সুখের স্বপ্ন তিনি দেখেছিলেন তা হয়তো পাননি। এই পারিবারিক অশান্তি আর একাকিত্ব হয়তো আর সহ্য করতে পারেনি ছেলেটা। সুজনের দুটি ফুটফুটে সন্তান রয়েছে, কিন্তু দুটো বিয়ে ভেঙে যাওয়ায় একাকিত্ব তাকে গ্রাস করে। সুজনের বাবা প্রবাসে থাকেন, তার একটি বোন আছে, তার মেয়েটি থাকে তার দাদির কাছে। মেয়েটি এখনও জানতেই পারেনি তার বাবাটি আসলে নেই। বাবার এই মর্মান্তিক পরিণতির পর ছোট্ট এই মেয়েটির ভবিষ্যৎ কি তা এখন অনিশ্চিত। তার মাথার উপর থেকে চিরদিনের জন্য হারিয়ে গেল বাবার ছায়া। আমাদের ভাইপো গত বৃহস্পতিবার রাত আনুমানিক 12টার সময় উনি ইন্তেকাল করিয়াছেন। আপনাদের কাছে কোনো অন্যায় করে থাকলে ক্ষমা করে দেবেন। ওনার জীবদ্দশায় উনি কর্মরত ছিলেন। উনি প্রবাসী ছিলেন, প্রবাস থেকে চলে আসে, তারপরে 2 বছর প্রবাসে কাটায়। দেশে এসে দেশে ওনার প্রথম ওয়াইফ ছিল, তার একটা মেয়ে বাচ্চা আছে। দ্বিতীয় ওয়াইফ ছিল, তার একটা ছেলে বাচ্চা আছে। তৃতীয় ওয়াইফ উনি দুবাই শহরে থাকে, দুবাই দেশে থাকে। সেখান থেকে তার সাথে একটা মনোমালিন্য হয়, সমস্যা হওয়ার কারণে উনি আত্মহত্যা করে। ছোট বড় কারোর সাথে কোনো ঝঞ্ঝাট ঝামেলা ছিল না, কারোর সাথে কোনো দিন খারাপ ব্যবহার করিনি। কেউ বলতে পারবে না কারোর সাথে খারাপ ব্যবহার করেছে। আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে এবং লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠায়। শনিবার গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা আইনি প্রক্রিয়া শেষে সুজনের মরদেহ তার গ্রামের বাড়িতে নিয়ে আসেন। জোহরের নামাজের পর জানাজা শেষে তার নিথর দেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। একটি সম্ভাবনাময় জীবনের এভাবেই ঘটে করুণ পরিসমাপ্তি। তো একটা ভালো মানুষ ছিল আমাদের পাড়ায়, আমার বড় ভাই হয়। তো সারাদিন বাড়ি থাকতো, আগে বিদেশ থাকতো, পরে বাড়ি এসে এই বছরখানিক হচ্ছে। ওর মাথায় কি চাপিল তা কিরা জানে, দিলে গলায় দড়ি। আমরা আবার যেদিন মরেছে সেদিনকে রাত্রিবেলায় 10টার দিকে গেছি নারাঙ্গালি ঝালমুড়ি খাতি। ফলে চল তোরা যখন যাচ্ছিস আমার নিয়ে চল। আবার ওর কাছে টাকা নেই, তা আমাদের বলছে যে আমার কাছে বললো টাকা নেই, আমার খাওয়াবি নি। তা আমরা বললাম কে খাওয়াবো না কেন, সবাই যাচ্ছি। এবার গেলাম যে ঝালমুড়ি মুড়ি খালাম, খেয়ে 11:30টার দিকে বাড়ি আসলাম আমরা। এসে যে যার মতো বাড়ি চলে গেল। এবার আমরা বাড়ি যে হাত মুখ দিয়ে খেয়ে দিয়ে শোবো, এরকম সময় শুনছি যে ভাই গলায় দড়ি দিয়েছে। এখন দৌড়ে এসে দেখি যে সে মারা গেছে। প্রত্যেক মানুষের উচিত আসলে তার জীবন ভালো পথে রাখা। আর এই যে ভালো পথে
যদি সঠিকভাবে না চলে, এই যে একটা দুর্ঘটনার মৃত্যু, এই মৃত্যু আসলে কারোরই কাম্য নয়। এই হচ্ছে মূল কথা। আসলে এই আত্মহত্যার বিষয়টা আল্লাহ তার মাফ করুক, আল্লাহ না মাফ করলে এখানে কারোর করার কিছু নেই। এটাই হচ্ছে মূল। মানুষ তার ব্যক্তিগত জীবনে যদি ইসলাম মেনে চলে কখনো এই পথে যায় না, আল্লাহ তার মাফ করুক। এখন আমাদের এটাই বলা চাওয়া, আর কিছু না। মূলত ইসলাম, যারা ইসলামের অনুসারী সঠিক ইসলাম মেনে চলতে চায় তাদের জন্য এই আত্মহত্যার বিষয়টা, প্রত্যেক পুরুষ মহিলা যেই হোক, আত্মহত্যা কখনো করা যাবে না। কিন্তু যেহেতু সে করে ফেলা হয়েছে, এখন আল্লাহ তার মাফ করুক, এটাই আমাদের সকল হয়েছে আজকে সকালেই পোস্টমর্টম করেছে। আমি আর মেহেদি গেছিলাম। মেহেদি সকাল থেকে আগেও কাজ করে রেখেছে, যার কারণে আমরা তাড়াতাড়ি আনতে পেরেছি। আমাদের কোনো সমস্যা হয়নি। না, আমাদের কেস কাজ না, পোস্টমর্টম কোনো কেস কাজ তো আমরা এখনও জানতে পারিনি। এখন কেস কাজ করলে তো তার বাদীপক্ষ তো তার ফ্যামিলি বা তার ওয়াইফরা আছে, সেটা তাদের বিষয়, এখনও ওটা আমরা জানতে পারিনি। সুজনের এই মৃত্যু আমাদের সমাজের জন্য একটি সতর্কবার্তা। ডিপ্রেশন বা বিষণ্ণতা কোনো বিলাসিতা নয়, এটি একটি ভয়াবহ মানসিক রোগ। একাকিত্ব, পারিবারিক অশান্তি আর মনের কথা খুলে বলতে না পারার যন্ত্রণা তিলে তিলে একটা মানুষকে শেষ করে দিতে পারে। আত্মহত্যা কোনো সমস্যার সমাধান নয়, বরং এটি একটি পরিবারকে আজীবনের জন্য কষ্টে ফেলে রেখে যায়। মনে রাখবেন, প্রতিটি জীবনই মূল্যবান।